সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমান সিচুয়েশন, অর্থাৎ আগামী সময়টাতে কী ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে মুখ্যত আজকে যে বিষয়গুলো সবথেকে গুরুত্ব পাবে সেটা হলো আগামী অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো গ্রহদের পরিবর্তন হচ্ছে। বিশেষ করে মীন রাশিতে সূর্যদেবের প্রবেশ হচ্ছে এবং একই সঙ্গে সেইখানে শনিদেবের প্রবেশ হচ্ছে এবং অনেকগুলো গ্রহদের একটা সংমিলন তৈরি হচ্ছে। সেইখানে আপনাদের কী ফল দিতে যাচ্ছে আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আজকের আলোচনাটা একটু বিস্তৃত হতে পারে। আমি চেষ্টা করব দুটো অংশে বিভক্ত করে, অর্থাৎ আজকের দিনে প্রথম অংশের আলোচনা করব যেই অংশে রবির প্রবেশের সঙ্গে সঙ্গে 6টা গ্রহের অবস্থান হচ্ছে, প্ল্যানেটারি পজিশন 1 হচ্ছে, সেই সময়টাতে নিয়ে সমসাময়িক সময় কী ধরনের ঘটনা ঘটতেছে। প্রথমত আলোচনা করছি সার্বিক পরিস্থিতি নিয়ে, এবং দ্বিতীয় অংশে অর্থাৎ পরের দিন যে আলোচনাটা করব সেটা হলো রাশিভিত্তিক আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং তারা তাদের মতন করে সাবধান সতর্ক থাকতে পারবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। মুখ্যত এই সময়কালটা চলছে সূর্যদেব আগামী 14 তারিখ অর্থাৎ 14ই মার্চ বিকাল 5:02 সময় মীন রাশিতে প্রবেশ করছে, এবং প্রবেশের পরে এক এক করে অন্যান্য গ্রহরা এখানে প্রবেশ করে যাবে। তো এবং এই অনেকগুলো গ্রহের সংমিলনটা হচ্ছে, সেটাও সূর্যদেব যখন এখান থেকে বের হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেইটারও বিচ্ছেদ ঘটা শুরু করবে। তো ফার্স্টলি দেখা যাচ্ছে যে 14ই এপ্রিল রাত্র 1:40 সময় সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। এই সময় এখান থেকে অন্যান্য গ্রহরা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তো দেখুন, যেটা হয় যে প্রতি মাসেই চাঁদ প্রত্যেকটা রাশিতে একবার করে, অন্তত ন্যূনতম একবার করে প্রবেশ করে এবং সেখান থেকে চলে যায়। তো চাঁদ এখানেও আসবে এবং এখান থেকেও প্রবেশ করে চলে যাবে। তো মাসের শেষের দিকে 29 তারিখে যখন এইখানে শনিদেব প্রবেশ করবে তখন কিন্তু চাঁদও এখানে থাকবে। তার আগে নেপচুন এখানে থাকছে, বুধ থাকছে, শুক্র বক্রিয় অবস্থা থাকছে, বুধও এখানে বক্রিয় যাবে কয়েকটা দিন পরেই। অনেকগুলো গ্রহদের অবস্থান হচ্ছে। এবং দেখুন 14 তারিখে যখন বিকাল 5:02 সময় সূর্যদেব মীন রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু এইখানে সূর্য থাকবে, শুক্র বক্রিয় অবস্থা থাকবে, বুধ থাকবে, রবি নেপচুন থাকবে এবং রাহু থাকবে। এবং মাসের শেষ দিকে 29 তারিখে গিয়ে শনিদেবও এখানে প্রবেশ করে যাবে। তো যখন সূর্যদেব এখানে প্রবেশ করছে তখন শনিদেব থাকছে 28:14 সময় অতিচার গতিতে পূর্বপদ নক্ষত্রের 3য় পায়ে, এবং বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে 19:28 রোহিণী নক্ষত্রের 3 নম্বর পায়ে, মঙ্গল থাকছে মিথুন রাশিতে 24:49 পুনর্বসু নক্ষত্রের 2য় পায়েতে, এবং কেতু থাকছে যথারীতি চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে কন্যা রাশিতে, এবং রাহু কিন্তু 3:16 পূর্বপদ নক্ষত্রে থাকছে 4 নম্বর পায়ে এবং তার 180° অপোজিটে একই ডিগ্রিতে কেতুর অবস্থান থাকছে। চন্দ্রও কিন্তু সেইখানে থাকছে 1:54 সময়। বুধ মীন রাশিতে থাকছে 15:25 এবং শুক্র থাকছে 13:33 বক্রি অবস্থায়। এই যখন সিচুয়েশন তখন ইউরেনাস থাকছে মেষ রাশিতে এবং প্লুটো থাকছে মকর রাশিতে। এই সিচুয়েশনে দেখুন শুক্রদেব কিন্তু এখানে বক্রি অবস্থায় থাকছে, এবং তার পরপরই কিন্তু কিছু পরপরই বুধও কিন্তু এইখানে বক্রিও যাচ্ছে মীন রাশিতে, এবং সেটাও কিন্তু খুব ক্লোজের সময় 14 তারিখে সূর্যদেব ঢুকছে এবং 16 তারিখে গিয়ে কিন্তু এইখানে বুধ বক্রিও যাচ্ছে। আর ইতিমধ্যেই শুক্রদেব এখানে বক্রি হয়ে আসে গত 2 তারিখ থেকে, এবং সেও কিন্তু এইখান থেকে আগামী মাসের 13 তারিখে সে মার্গীয় যাবে। দেখুন অনেকগুলো গ্রহ এখানে থাকবে, বক্রি মার্গীয় হবে, শনিদেব থাকছে। আমি একটা একটা করে সাবজেক্টের মধ্যে প্রবেশ করতে চেষ্টা করছি। দেখুন শুক্র এইখানে যখন আসছে, শনি আসছে, বুধ আসছে, সূর্যদেব আসছে, এইগুলো কিন্তু আসলে অনেক বেশি ম্যাটার করছে না। যে ম্যাটারটা করছে সেটা হলো রাহু। আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছিলাম যে এখানে শুক্রের গোচর নিয়ে আলোচনা করেছিলাম, বকরি শুক্র হওয়া নিয়ে, এবং আরেকটা ভিডিও করেছিলাম সেইখানে সেই আলোচনায় করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, না দেখলে অবশ্যই দেখবেন। সেইখানে শনিদেব এবং রাহু ফেস টু ফেস মুখোমুখি হচ্ছে, সেইটা নিয়ে একটা আলোচনা করছিলাম, এবং সেইখানে কিন্তু আমি একটা রাশিভিত্তিক আলোচনা করতে চাইছিলাম, সেটা কিন্তু করা সম্ভব হয়নি। তো
এই ভিডিওটা আরেকটু আগে দিতে বললে হয়তো আপনাদের জন্য আরেকটু সুবিধা হতো, তারপরেও একটু দেরিতে হলেও কিন্তু করার চেষ্টা করলাম। তো দেখুন মার্চ মাসের 3-4 তারিখের পর থেকেই কিন্তু এই জায়গাতে খুব প্রকাশ হচ্ছে, বিশেষ করে শুক্র প্রবেশের পর থেকেই কিন্তু ঝামেলাটা বাড়ছে। শুক্রের ঝামেলা বাড়ছে না, এটা কিন্তু রাহু সেই ঠান্ডা প্রকৃতির দুষ্টু ক্যারেক্টারের, সেই নির্লজ্জ বেহায়া টাইপের যে ক্যারেক্টারটা আমরা সবাইকে দেখতে পাই, সবাইকে ডিস্টার্ব করে, ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধ কাউকে সে বাদ দেয় না, সেই রাহু কিন্তু সেইখানে অবস্থান করে আছে মীন রাশির ঘরে। এবং এই ঘরের মালিক বৃহস্পতি, সে কিন্তু তৃতীয় অবস্থান করে আছে মীনের, শুক্রের ঘরে। ব্যাপারটা হলো শুক্র যখন মিনে ঢুকলো, বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি হলো, অনেক অনেক কথা এ নিয়ে গসিপ চললো, কিন্তু মোদ্দা কথা এখানে প্রবেশের পর থেকে এই হলো সেই হলো, কিন্তু আসলে কিছুই হলো না। হলো যেটা, সেটা হলো মানুষের ক্ষতি হলো। কাদের ক্ষতি হলো? ছোটো বাচ্চাদের, অ্যাডলসেন্ট গ্রোথের মধ্যে যারা আসছেন, টিনেজ যারা আসেন, তাদের মধ্যে খুব বেশি হলো। অনেক বড় বড় ঘটনা আমাদের সামনে আসলো। এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচার পাবলিশিং হচ্ছে, সেটা আধুনিক ইন্টারনেটের যুগ বলেন বা মোবাইলের যুগ বলেন, ব্যাপক প্রচারণা হচ্ছে এবং সেটা ব্যাডলি নিউজটা কিন্তু ছড়াচ্ছে, একটা নেগেটিভ জায়গায় ঘুরছে। ফ্যামিলিতে কিন্তু সন্তানরা, মেয়ে হোক আর ছেলে হোক, বিশেষ করে মেয়েদের জন্য বেশি, সেটা বাপ মার কাছ থেকে তার কিন্তু নিরাপত্তা কিন্তু থাকছে না। এই পাশবিক দিকগুলো কিন্তু রাহু এখন এখানে উস্কানো শুরু করলো। শুক্র দেখেন, শুক্র অ্যাজ এ হোল মাইথোলজি অনুসারে শুক্রদেব দত্তাচার্য, তিনি দত্তদের গুরু অর্থাৎ রাহুর গুরু, তিনি এখানে প্রবেশ করলেন এবং তার মধ্যে কিন্তু সেই খল চরিত্রতা কিন্তু প্রবেশ করা শুরু করলো। রাহু কিন্তু তাকে খুব সহজে ম্যানিফেস্ট করা শুরু করলো এবং তার উপরে প্রভাব বিস্তার করা শুরু করলো। এইবার বুধ এখানে আসলো, বুধের উপরে তার নিয়ন্ত্রণ করা কিন্তু আরও সহজ, অর্থাৎ বুধের মুখ চেপে ধরা বা বুধকে আটকে রাখা বা ফোর্স করা, কিন্তু শুক্রকে সে ম্যানিপুলেট করে, অর্থাৎ তার মধ্যে কিন্তু সে একটা ইমেজিনারি একটা সিনারি তৈরি করে এবং তারপরে সে সেটা উপভোগ করে। এই যে রাহুর ক্যারেক্টার, খল চরিত্র, আপনার দেখবেন কালপুরুষের বা মিথের গল্পগুলোতে দেখবেন, কাহিনীগুলোতে দেখবেন, পৌরাণিক কাহিনীতে দেখবেন, সে দেবতারা যখন অমৃত সুধা পান করছিল তখন সে রূপ চেঞ্জ করে, দেবতাদের রূপ ধারণ করে সে অমৃত সুধা পান করতে সে এখানে উদ্যত হলো, অর্থাৎ তার মধ্যে কিন্তু রূপ চেঞ্জ করার একটা ব্যাপার কিন্তু আরও দেখা যায়। এই যে শয়তান, এই যে ডিভেল, এই ডেভিল কিন্তু আমাদের উপরে খুব প্রভাব বিস্তার করে চলছে এখন, এবং এই পুরো সময়টা চলবে। সূর্যদেব এখানে থাকবে, সেও কিন্তু এখানে এনার্জেটিক অবস্থায় থাকছে না। রাহু কিন্তু শুক্রকে এই সময় 12টা বাজাচ্ছে সবচেয়ে আগে, তার জন্য এটা করার সময়। শুক্রের অনেকগুলো শুভ গুণ আছে, গুণ হিসাব করে তার গুণ কিন্তু বৃহস্পতি থেকে কম নয়, কিন্তু দেখেন তার মধ্যে কিন্তু কিছু তামসিক গুণ, রজগুণ যেমন আছে, তামসিক গুণও আছে কিছু পরিমাণ, এবং তার মধ্যে কিছু সাত্ত্বিক গুণও কিন্তু বিদ্যমান। তারপরেও কিন্তু শুক্রকে সে খুব সহজে কনভিন্স করে ফেলছে। এই রাহুর মধ্যে, সে ডেমানের মধ্যে কিন্তু সেই ডেমানিটি এখন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। চিন্তা করুন, একটা খারাপ লোক একা একা এক জায়গায় বসে আছে, সে কিন্তু নিষ্কাম, তার কিন্তু কোনো কাজ নাই, সে একা একা বসে থাকবে এবং তার কিন্তু অনেক বেশি কিছু করার থাকছে না। যখনই এইখানে সে কাউকে পাবে, কোনো পশু, কোনো প্রাণী বা কোনো ছোট মানুষ, কোনো মহিলা, কোনো বৃদ্ধ বা ইয়াং লোক, যে কাউকে পাবে তখন কিন্তু তার উপরে প্রভাব বিস্তার করাটা সে উপায় পাবে, অর্থাৎ তখন কিন্তু সে অ্যাক্টিভ হচ্ছে। এখন ব্যাপারটা হলো, আপনার চার্টে কিন্তু অনেক নেগেটিভ যোগ থাকতে পারে, অনেক পজিটিভ যোগ থাকতে পারে, কিন্তু এটা কি সবসময় অ্যাক্টিভ থাকে? না, সবসময় কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকে না। কিছু সময় সুপ্ত, কিছু অবস্থায় একটু স্থির, কোনো সময় এটা বৃদ্ধি পায়, কোনো সময় কম হয়, এটা হয়। কোনো সময় নিউট্রাল পজিশনে থাকে, নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, আবার কিছু কিছু সময় সুপার অ্যাক্টিভ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। তার রাহুর অবস্থা কিন্তু এখন তাই, সে কিন্তু এখন সুপার অ্যাক্টিভ পজিশনে আছে। শুক্র ঢুকলো, বুধ ঢুকলো, এখন কিন্তু সে সুপার অ্যাক্টিভ। এইবার এইখানে সূর্যদেব ঢুকবে, ঢোকার পরে কিন্তু যেদিন ঢুকবে সেখানে কিন্তু গ্রহণের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ সূর্যগ্রহণ হয়ে যাবে। যদিও আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে বা বাংলাদেশের আশেপাশে যে মান্ডান আছে সেইখান থেকে কিন্তু দৃশ্যমান না। আমি গ্রহণটা নিয়ে আলোচনা করব যদি সুযোগ পাই এবং আপনাদের যদি আগ্রহ থাকে। তো দেখুন, এই জায়গাগুলো কিন্তু অনেকগুলো, এই অল্প সময়ের ভিতরে আগামী 1 মাসের মধ্যে কিন্তু অনেকগুলো বড় বড় কিন্তু ছোট টাইমের অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। শুক্র ঢুকলো, বুধ ঢুকলো, সূর্য ঢুকলো, সূর্যগ্রহণ হলো, শনি ঢুকলো, তারপর একটা ফাইটিং পজিশন হলো, তারপর তারা এক এক করে বের হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় ধামাকা হচ্ছে এবং সবগুলো নেগেটিভ। দেখুন,
বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন, সেই কর্কট ক্রান্তি রেখা যখন থেকে প্রবেশ করলো কুমিল্লা থেকে এবং এটা ঝিনাইদহ দিয়ে বের হয়ে গেল, সারা পৃথিবীতে এই যে বেলটা, এর উপরে 4 ডিগ্রি, নিচের 4 ডিগ্রি, এই যে জায়গাগুলো দেখবেন, এই সমস্ত জায়গাতে কিন্তু এখন প্রচণ্ড রকম অস্থিরতা আপনার পাবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জায়গাগুলো একদম গুজরাটের এখান দিয়ে পার হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদের এখান দিয়ে মালদার মুর্শিদাবাদের এখান দিয়ে ঢুকে একদম গুজরাটের ওখান দিয়ে পার হয়ে যাচ্ছে, পাকিস্তান করাচির কাছ দিয়ে চলে যাচ্ছে, এবং সেটা কিন্তু মধ্যপ্রাচ্যের ইসরায়েল পর্যন্ত, ইরানের দক্ষিণ অংশ, আফগানিস্তান, পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশ, একদম একদম সেন্ট্রাল বরাবর চলে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুব অস্থির জায়গা থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, দক্ষিণ অংশের মধ্যে কিন্তু সেন্ট্রাল আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকা, কোস্টারিকা, পেরু, এই সমস্ত জায়গা, ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলো, তারপর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে মধ্যপ্রাচ্যের মিশর পর্যন্ত, আফ্রিকার উত্তর অঞ্চল পর্যন্ত, এই অংশগুলো কিন্তু খুব বেশি অস্থিরতা এই সময় থাকবে। অনেক ভায়োলেন্স কিন্তু হবে বাচ্চাদের উপরে, মহিলাদের উপরে, গ্লোবালি কিন্তু এটা দেখতে পাবেন। এবং অন্য জায়গাতে এটা কম হবে, কিন্তু হয়তো প্রভাবটা সব জায়গায় হবে, কিন্তু এই সব জায়গাতে কিন্তু বেশি হবে। সময় যুদ্ধ বিগ্রহের অবস্থা কিন্তু এই সময় বেশি হবে। মানুষের উপরে ফোর্স করা, ইললিগাল কোনো কিছু চাপিয়ে দেওয়া, মিলিটারি পাওয়ার দেখানো, কোনো গোপন কোনো ষড়যন্ত্র করা, এইগুলো কিন্তু এখন প্রকাশ হওয়া, আকাশে কোনো কিছু বড়সড় ব্লাস্ট হওয়া। বিশেষ করে মীন রাশিতে হচ্ছে এই সময় কিন্তু, মীন রাশিতে বা জলের জায়গা, মীন রাশির অধীনস্থ জায়গাগুলো জলের জায়গা, ভারত মহাসাগরের উত্তর অংশ, বে অফ বেঙ্গলে, আরব সাগরে, এই সমস্ত জায়গায় কিন্তু, মরিশাসের উপকূল এলাকা, ইথিওপিয়া, নাইজেরিয়া, তারপর হলো এই পাশে মোজাম্বিক, সুদান, এই সমস্ত জায়গাতে কিন্তু অনেক বেশি এখন ভায়োলেন্স কিন্তু এই সময় দেখতে পাবেন। কোনো জলোচ্ছ্বাস আসা, বড়সড় কোনো আর্থকোয়েক হওয়া, ভূমিকম্প কিন্তু এই সময় এই সমস্ত জায়গাতে কিন্তু আসতে পারে। এই পাশে পূর্ব দিকে আপনারা ভিয়েতনাম থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর পর্যন্ত কিন্তু এই প্রভাবটা কিন্তু আপনারা দেখতে পাবেন। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব উপকূল, উত্তর উপকূল, এই জায়গাগুলোতে কিন্তু কোনো সামরিক আগ্রাসন কিন্তু এই সময় দেখতে হবে। বিশেষ করে সমুদ্রে কোনো পারমাণবিক বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ করা বা যুদ্ধের প্রস্তুতি নেওয়া, সমুদ্র ড্রোন প্রযুক্তি, এগুলো কিন্তু এই সময় প্রকাশ কিন্তু অনেক বেশি দেখা যাবে এবং অস্থিরতা থাকবে। রাজনীতিবিদদের যারা বড় দেশের কর্ণধার আছেন বা যারা দেশের কর্ণধার পর্যায়ে আছেন, তাদের মধ্যে কিন্তু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, অনেক বেশি ভায়োলেন্স কিন্তু এই সময় দেখা যাবে। অস্ত্রের ঝঞ্ঝানি কিন্তু এই সময় দেখা যাবে। প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে কিন্তু অন্যের স্বাধীনতা কুর্বা হওয়া, অন্যের উপরে চাপিয়ে দেওয়া, এইগুলো কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি সাবধান সতর্ক থাকার দরকার। বুধ এইখানে থাকছে, এই সময় কিন্তু বুধের সেই তার যে স্বাভাবিক কর্মক্ষমতা, সেটাও কিন্তু লোপ পাবে। একটা মজার বিষয় হচ্ছে, শুক্র বক্রী, বুধও কিন্তু এখানে বক্রী হচ্ছে, শনিও এখানে প্রবেশ করে যাবে মাসের শেষের দিকে, রাহু কিন্তু এখানে সুপার অ্যাক্টিভ পজিশনে আছে, এবং বৃহস্পতিও কিন্তু বেশ জোরালো পজিশনে আছে, এনার্জেটিক অবস্থায় আছে। বৃহস্পতিও কিন্তু এখানে খুব এনার্জেটিক, রোহিণী নক্ষত্রে থাকছে, চন্দ্রের নক্ষত্রে, সেও কিন্তু অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করবে, অর্থাৎ বিভিন্ন নেগেটিভ জায়গাতে সে কিন্তু সামনে আগাবে, অনেকটা কিন্তু সে অ্যাকশনে যাবে, অর্থাৎ বুদ্ধিদীপ্ত লোকজন কিন্তু এই সময় অগ্রসর হবে, অনেক কিছু নিয়ে তারা কার্যক্রম করার চেষ্টা করবে। এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে শুনে চলার দরকার। এবং প্রত্যেকে যারা মিডিয়া পার্সন যারা আছে, বিশেষ করে ফিমেল যারা আছেন, তাদের কিন্তু বিভিন্ন স্ক্যান্ডেল, সত্য মিথ্যা মিলিয়ে কিন্তু এটা এখন প্রচারণা কিন্তু খুব তুঙ্গে থাকবে। এই জায়গাগুলো একটু মনে রাখা দরকার। এবং খাদ্য অভ্যাসের ক্ষেত্রে খাদ্যের কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি হওয়া বা সংকট তৈরি করা, দাম বাড়ানো বা দাম বৃদ্ধি পাওয়া, এই সিচুয়েশনগুলো কিন্তু এই সময় খুব চলবে। যদিও এটা লম্বা সময় চলবে না, অল্প সময়, কিন্তু বড়সড় ঘটনা কিন্তু এই সময় ঘটে যাবে। শেয়ার বাজারের কিন্তু বড়সড় কিন্তু দরপতন এই সময় কিন্তু আপনারা দেখতে পারেন। আবার হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়ে আবার হঠাৎ করে পড়ে যাওয়া, স্বর্ণের দাম পড়ে যাওয়া, স্বর্ণের আবিষ্কার হওয়া, স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়া হঠাৎ করে, এই জিনিসগুলো কিন্তু এখন খুব আপ ডাউন হবে এই সময়টাতে। আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। এবং মঙ্গলের অবস্থানটাও কিন্তু এই সময় খুব একটা জুটছই না, মঙ্গলও কিন্তু দ্রুত গতি নেওয়া শুরু করছে, সে কিন্তু অতিচার গতিতে। এখানে কিন্তু একটা জিনিস কি, শনি, বৃহস্পতি, মঙ্গল, তারা কিন্তু অতিচার গতিতে চলছে এই সময়, তাদের এনার্জি কিন্তু অনেক বেশি থাকবে। বুধও বক্রী হচ্ছে, শুক্রও বক্রী থাকছে, তাদেরও কিন্তু এনার্জি লেভেল কিন্তু অনেক বেশি থাকবে। সুতরাং যা কিছু ঘটবে কিন্তু র্যাপিড ঘটে যাবে, এবং আপনার আমার ক্ষেত্রে কিন্তু সেইখানে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকবে না। এইটা হলো একটা নেগেটিভ জায়গা। এই জায়গাগুলোতে একটু বুঝে শুনে চলা দরকার।
আদারওয়াইজ কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়তে পারি। এইবার এখানে সূর্যদেব প্রবেশ করে গৌণের মধ্যে পড়ছে, গৌণের ভিডিও আমি আলোচনা করব। তবে এইখানে সূর্যদেব প্রবেশ করাতে কিন্তু রাজা বা যে সমস্ত দেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী শাসিত বা যেখানে যারা সরকার প্রধান আছে তাদের কিন্তু একটা অ্যাক্টিভ পজিশন এখানে আমরা দেখতে পাবো। তাতে এখানে পুলিশ সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস হয়তো কোথাও কোথাও বেশি থাকবে, কোথাও কোথাও কম থাকবে। আমাদের দেশে কিন্তু এটা এখন কম থাকবে, কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কিন্তু তিনি এখন অ্যাক্টিভলি তার দায়িত্বগুলো এখন তার প্রশাসনের উপরে আস্থা রাখে এবং সেই অনুসারে সে অগ্রসর হবে এবং তিনি সেটা মুভমেন্ট করা শুরু করবেন। এতে কিন্তু অনেকগুলো নেগেটিভিটিস বা নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু সাধারণ মানুষের হয়তো রক্ষা আসবে এবং যা কিছুই ঘটুক না কেন এখানে কিন্তু দ্রুত একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। এইটা একটা বিষয়, দ্রুত রেজাল্টের জায়গায় রেজাল্ট কিন্তু এই সময় আসতে দেখা যাবে। এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে শুনে আপনাদের অগ্রসর হতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেকাংশেই কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তবে একটা জিনিস আমি বলবো, অনেকবার বলবো, সেটা হলো এই সময়টাতে বিশেষ করে আগামী জুন মাস পর্যন্ত কিন্তু প্রত্যেক বাবা মাকে বলবো বা যারা লোকাল গার্জিয়ান আছেন তাদের, বিশেষ করে কন্যা সন্তানদের জন্য তো বলবোই, ছেলে সন্তানদের জন্য বলবো, তারা একা একা কোথাও ছাড়বেন বা একা একা কোথাও রাখবেন না বাসাতে, বা চাকরিজীবী যারা আছেন মায়েরা তাদের বলবো যে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং তাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন বা সঙ্গে রাখার চেষ্টা করবেন। এবং প্রশাসনের বা লোকাল গার্জিয়ান যারা আছে, যাদের কাছ থেকে আপনার যে অফিসে কাজ করছেন চাকরিজীবী যারা আছেন, যদি রাত্রে বেরোতে দেরি হয়, সন্ধ্যার পরে হয়, তাহলে লোকাল থানা বা পুলিশের বা আপনার বসদের বা আপনার ফ্যামিলির বড় ভাই, দাদা বা যারা আপনার সেফটি সিকিউরিটির জন্য চেষ্টা করতে পারবে, তাদের নাম্বারগুলো নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন এবং সেই অনুসারে যাতে দ্রুত আপনি রেসপন্স সেইখান থেকে আসে, সেই জায়গাগুলোতে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন এবং অল্প সময়ের ভিতরে তো অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে যাবে। নেগেটিভ পজিটিভ ঘটনাও থাকবে, কিন্তু সেটা কম থাকবে। হয়তো রেস্কিউ টিম আসতে আসতে অনেকগুলো ঘটনা ঘটে যেতে পারে। অগ্নি উৎপাত ওই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। অনেকগুলো ঘটনা কিন্তু এখানে নেগেটিভলি কিন্তু ঘটতে পারে। এই সময়টা একটু সাবধান থাকা দরকার। এই জন্য ফ্যামিলিতে সবাই যতটা সম্ভব, জয়েন্ট ফ্যামিলিতে হলে ভালো, সিঙ্গেল ফ্যামিলিতে করতে একটু সমস্যা বেশি। তারা একটু সেফটি সিকিউরিটির জায়গাতে একটু বেশি নজর দিবেন, তাহলে ভালো করবেন। চলে যাব যার যার রাশি অনুসারে আলোচনায়, প্রত্যেকটা রাশির জন্য এই মেষ থেকে মিন পর্যন্ত। শুরু করব মেষ থেকে। মেষ রাশিতে ক্ষেত্রে দ্বাদশে রবির গোচর আপনাদের জন্য কিন্তু লাইফস্টাইলের কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে। মেষ রাশির জন্য সম্মানহানি হওয়ার ঘটনা ঘটতে পারে। কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে বলবেন, অথবা কিন্তু আপনার এই কথা বলার জন্য কিন্তু আপনি বেজ্জতি হতে পারেন, আপনি সম্মান নষ্ট করতে পারেন। এই জায়গাটা আপনাদের জন্য নেগেটিভ হয়েছে। দ্বিতীয় জায়গা হচ্ছে কর্মের উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা এই সময় আসবে। হয়তো ব্যয় বৃদ্ধি পেতে পারে, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ব্যয় বৃদ্ধি পেতে, এবং শত্রুতা আপনি বৃদ্ধি করতে পারেন, শত্রুতা তৈরি করতে পারেন। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, এটা আপনাদের জন্য ভালো থাকছে। দ্বিতীয় জায়গা হচ্ছে বৃষ রাশির জন্য কিন্তু একাদশে রবির গোচর, চতুর্থপতি রবি। এই গোচরটা কিন্তু রবির জন্য কিন্তু খুব একটা সুবিধাজনক না বৃষ রাশির জন্য। স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বা যদি আপনি ফিমেল হন, ফিমেল পার্সনদের জন্য বা আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এই সময় জটিল কঠিন অবস্থা আসতে পারে। শারীরিকভাবে, মানসিক ক্ষেত্রেও কিন্তু বিধ্বস্ত হতে পারেন। বিজনেসের ক্ষেত্রে সুবিধা পেলেও কিন্তু শারীরিক বিষয়টা কোনো ভায়োলেন্সের শিকার হওয়া বা কোনো ছোটোখাটো চোট অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এই সময় আসতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে। মিথুন রাশির জন্য আলোচনা করব। মিথুন রাশির জন্য কিন্তু এই গোচরটা কর্মের কিছু প্রচার প্রসারণা আসবে, কিন্তু খেয়াল রাখবেন যে নষ্ট খারাপ মানুষের কাছে গিয়ে বা নষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে। গুড প্রচার হতে গিয়ে কিন্তু খারাপ প্রচারও কিন্তু আপনার এই সময় আসতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য একটু নেগেটিভ আছে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। যদিও মিথুন রাশির জন্য রাশিতে মঙ্গল এখান থেকে ট্রানজিট করে যাচ্ছে, আপনার কিন্তু কাজের চাপ প্রবাহ বৃদ্ধি পাবে, তারপরেও কিন্তু ফ্রডিংয়ের মধ্যে পড়তে পারেন, একটু বুঝে শুনে চলা দরকার।
কর্কটের জন্য আলোচনা করব। কর্কটের জন্য কিন্তু এই মুভমেন্টটা সময়টা একটু তুলনামূলক বেটার থাকছে, কারণ কর্কটের অধিপতি চন্দ্র, তার সেইখানেই কিন্তু বৃহস্পতি থাকছে চন্দ্রের নক্ষত্রে। সো আপনাদের জন্য কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন আসবে বিজনেসের ক্ষেত্রে, সব পেশার ক্ষেত্রে কিন্তু সাবধান সতর্ক থাকবেন, কিন্তু এমন কিছু করবেন না, অনৈতিক কিছু করবেন না যেটার জন্য আপনাকে পরে লজ্জিত হতে হয়। স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার, তার সঙ্গে সম্পর্কটা ভালো রাখা দরকার। পরবর্তী হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি, সে কিন্তু অষ্টমে যাচ্ছে, দ্বিতীয় দৃষ্টি থাকছে। সো সিংহ রাশির জন্য আর্থিক বিষয়টা কিন্তু খুব চাপের হবে, শত্রুতা বৃদ্ধি পাবে, ফিজিক্যাল পার্টে ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, এবং কোথাও কিন্তু আপনি হেয় প্রতিপন্ন হতে পারেন, সম্মানহানি হওয়ার ঘটনা ঘটতে পারে। এই জায়গাটা আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার। দ্বিতীয় জায়গা হলো কন্যা রাশি লগ্নের জন্য। কন্যার রাশির সপ্তমে সূর্যদেবের গোচর, অনেকগুলো ঘটনা সেইখানে ঘটতে যাচ্ছে। তো কন্যার জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার। বিজনেসের ক্ষেত্রে শেয়ার বা ধার বাকি লোন এগুলো চললে কিন্তু একটু সাবধান সতর্ক চলা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এটা আপনাদের জন্য একটু ডিস্টার্বের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটা দাগে এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময় না, একটু বুঝে শুনে চলতে পারলে ভালো। বিজনেস বা আর্থিক জায়গাগুলোতে কিন্তু একটু স্ট্রং সিচুয়েশন পাবেন। বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি, আর্থিক প্রোগ্রেস এই সময়টা কিন্তু পাবেন। স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা দরকার, তার সঙ্গে কিন্তু কোনো ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা ফিজিক্যালি ভায়োলেন্সের শিকার কিন্তু হতে পারে, একটু বুঝে শুনে চলা দরকার। তুলা রাশি লগ্নের জন্য কিন্তু এই গোচরে একাদশপতি ষষ্ঠে গোচর করছে। তুলার জন্য কিন্তু এই গোচরটা অনেক বেশি ভালো সেটা বলা যাবে না, বিশেষ করে ব্যাকবোনের কোনো সমস্যা আসা, বিয়ে শাদী বিষয় সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো কথাবার্তা হওয়া, আগানো, এটা কিন্তু আসতে পারে। তুলার ক্ষেত্রে আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বৃদ্ধি পাবে, যদিও তুলার জন্য কিন্তু শত্রুতা দমন হবে, কিন্তু শত্রুতা তো বৃদ্ধি পাচ্ছে, তারপরে না শত্রুতা দমন হচ্ছে। আর একটা জায়গা হচ্ছে শত্রুতা কিন্তু আপনাকে এই সময় বেশ ভোগাবে, এরপরে কিন্তু আপনি একটু এনজাইটির মধ্যে কিন্তু পড়ে যাবেন। পরবর্তী জায়গা হচ্ছে বৃশ্চিক রাশি লগ্ন। বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু বৃশ্চিকের জন্য কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে না। বৃশ্চিকের জন্য এই সময় কিন্তু সন্তান সংক্রান্ত বিষয়ে একটু টেনশনের জায়গা থাকবে, ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়বে, এবং সম্মানহানি হওয়া, লস হওয়া, ক্ষতি হওয়া এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং বৃশ্চিকের জন্য আরেকটা জিনিস হচ্ছে কিন্তু আয় ইনকাম বেশি করতে গিয়ে ফাটকা ইনকামে ইনভেস্ট করলে কিন্তু ফাটকায় অর্থ লস হতে পারে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার। ধনু রাশি লগ্নের জন্য বলবো, ধনুর জন্য কিন্তু রবিদেবের সূর্যদেবের চতুর্থে গোচর হচ্ছে, এই গোচরটা কিন্তু তত বেশি সুবিধার না ধনুর জন্য। 12টা রাশি লগ্ন কারোর জন্যই সুবিধার না, শুধুমাত্র দুষ্টু লোক বাদে। তো ধনুর জন্য কিন্তু চতুর্থ সূর্যের গোচর, দশমে তার দৃষ্টি, কর্ম সংক্রান্ত জায়গাতে ধনুর জন্য কিন্তু প্রচার প্রসারণা এটা আসবে, অপপ্রচারও থাকবে, একটু বুঝে শুনে চলবেন। ভালো মন্দ দুটাই কিন্তু ঘটবে, একটু সাবধান সতর্ক না হলে কিন্তু ঝামেলায় পড়বেন। আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকছে ধনুর জন্য, মোটামুটিভাবে ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা ধনু কিন্তু পেয়ে যাচ্ছেন। মকর রাশি লগ্নের জন্য কিন্তু এই গোচরে দেখতে পাচ্ছি মকর তৃতীয় গোচর করে থাকছে, অষ্টমপতি তৃতীয় গোচর, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুড নিউজ পেতে পারেন, বিজনেস সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ব্যস্ততা বাড়বে, ভাগ্যদেবীরও সাহায্য সহযোগিতা পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হওয়া বা তার জন্য দৌড়দৌড়ি করে চিকিৎসা ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে। পরের রাশি লগ্ন হলো মকরের জন্য আরেকটা জিনিস বলে দেওয়া দরকার, মকরের জন্য কিন্তু সম্মানহানি হওয়ার বা কোনো ফ্রডিংয়ের পাল্লায় পড়ার একটা জায়গা কিন্তু থাকছে। কুম্ভ রাশি লগ্নের জন্য দ্বিতীয় গোচর হচ্ছে সূর্যদেবের সপ্তমপতি দ্বিতীয় গোচর, আপনার জন্য কিন্তু এই গোচরে আর্থিক ক্ষেত্রে কিছুটা বেনিফিটের জায়গা আপনি পাবেন, আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়ও কিন্তু সেই হারে বৃদ্ধি পাবে। ব্যয়টার উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারলে কিন্তু বড়সড়ভাবে ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন, ফাইন্যান্সের জায়গাতে কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন, এটা আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা থাকছে। দ্বিতীয় জায়গা হচ্ছে শারীরিক ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু থাকছে কুম্ভের জন্য। মীন রাশি লগ্নের জন্য কিন্তু সপ্তমে দৃষ্টি পড়ছে, আপনার মীনের রাশিতেই কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে, সুতরাং মীনের ষষ্ঠপতি লগ্নে আসছে, শত্রুতা এই সময় দমন হবে, কিন্তু শত্রুতা আপনাকে ভোগাবে, সম্মানহানি হওয়া, আর্থিকভাবে ক্ষতি হওয়া, এটা কিন্তু
মিনের জন্য একটু ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে, আচট কিন্তু লাভ লস দুটাই আসতে পারে। শেয়ার বাজার বা ফাটকাতে ইনভেস্ট না করাটা ভালো হবে। পুরনো ইনভেস্ট যদি ব্যবসা হয় তাহলে তুলে ফেলতে লাভজনক সিচুয়েশন আসবে। আরেকটা জায়গা হচ্ছে যে মিনের জন্য, সেটা হলো যে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হলো যে মিনের ক্ষেত্রে মানুষের আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। এবং ফিমেলদের জন্য কিন্তু মীন রাশির ফিমেল যারা আছেন তাদের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে যাচ্ছে। কাউকে অধিক বিশ্বাস করে ঠকতে পারেন এবং একা একা চলাচল না করাটা কিন্তু উত্তম হবে, কারণ আপনার রাশিতেই কিন্তু শুক্রর নেগেটিভ সিচুয়েশন চলবে। অনেকগুলো ঘটনা কিন্তু এখানে ঘটতে যাচ্ছে ডে আফটার ডে। সো আপনারা যদি সাবধান সতর্ক হয়ে চলতে পারেন তাহলে ভালো, অন্যথায় কিন্তু আর্থিক, শারীরিক, মানসিক, ফিজিক্যাল অ্যাবুশন কিন্তু আপনার মধ্যে হতে পারে, হ্যারাসমেন্ট কিন্তু আপনি হতে পারেন, চোট আঘাত লাগতে পারে। এই বিষয়গুলো একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে ভালো ফল দেবে মোটা দাগে, তবে যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু কিছুটা বেটার ফল পাবেন। মোটামুটি এই ছিল 12টা রাশি লগ্নের জন্য সাবধান সতর্কতার জায়গা। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।